হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ভূতবংয়ে যে ঘটনাটি শুনতে চলেছ যেমন ভয়ানক তেমন প্যাথেটিকও। প্যাথেটিক এই কারণেই যে ট্রেনের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে, তারপর থেকেই এমন ভৌতিক ঘটনা শুরু হয়। ট্রেনের মধ্যে এমন দুর্ঘটনা নিয়মিত সঙ্গী হয়ে গেছে। প্রতিদিনই কেউ না কেউ এমন দুর্ঘটনা খবর শুনতে পাও। যাই হোক, এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছে আমার ফেসবুকের ফ্রেন্ড সৌরভ। সৌরভের পাঠানো ভৌতিক ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা সবাই ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দাও। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপ, আমি সৌরভ হালিশহর থেকে বলছি। আমি তোমার ভূতবংয়ের নিয়মিত শ্রোতা। আমার সাথে রিসেন্টলি একটা ভৌতিক ঘটনা ঘটে। ঘটনাটি এই বছরের জানুয়ারি মাসের। ঘটনাটি ভূতবংয়ে শেয়ার করলাম। দীপ, ঘটনাটি আশা করি তোমার আর ভূতবংয়ের দর্শকদের খুব ভয়ের লাগবে। আমি রোজ সকালের কল্যাণী সীমান্ত লোকালটা ধরে অফিসে যাই। সেই দিন সকালে একটা দুর্ঘটনা ঘটে যায় ট্রেনে। আমি আর আমার বন্ধু অভিষেকের ডেস্টিনেশন হলো বিধাননগর স্টেশন। ট্রেনটা দমদম স্টেশন ছাড়ার পর আমরা সিট থেকে উঠি, গেটের কাছে গিয়ে দাঁড়াই, কারণ পরের স্টেশনই বিধাননগর, তাই সামনে গিয়ে দাঁড়াই। গেটের কাছে একটা ছেলে দাঁড়িয়েছিল। ছেলেটা ঝুলতে ঝুলতে যাচ্ছিল, আর মুখে মনে হয় শেকড় বা গুটখা টাইপের কিছু ছিল। ছেলেটা থুতু ফেলতে যায়, সেই মুহূর্তে পোস্টে বাড়ি খেয়ে ছেলেটা পড়ে যায়। মাথা পুরো ভাগ হয়ে গিয়েছিল। সকাল সকাল এমন দুর্ঘটনা দেখার ফলে সারাদিন অফিসে মনটাও খারাপ ছিল। সারাদিন ছেলেটার কথাই মনে পড়ছিল, তরতাজা ছেলেটা কিভাবে মারা গেল। অফিস ছুটির পর আমি একটা কলিগসের বাড়িতে যাই, তাই বাড়ি ফিরতে ফিরতে সেদিন একটু লেট হয়ে যায়। রাত 10:30 বাজে। হালিশহর স্টেশনে নামি। শীতের রাত, স্টেশন পুরো ফাঁকা। গ্যারেজ থেকে সাইকেলটা নিই। শীতটাও জাগিয়ে পড়েছিল। সাইকেল চালাচ্ছি আর কাঁপছি। সাইকেল চালাতে চালাতে হঠাৎ সাইকেলটা ভারী হয়ে গেল, সামনে এগোচ্ছে না। আমি ভাবলাম লিক ঠিক হয়ে গেল নাকি। এত রাতে রাস্তায় লোকজন নেই, দোকানপাটও অফ। আমি মনে মনে বলতে থাকলাম, এই রাতে লিক হতে লাগলো। সাইকেল থেকে নেমে দেখলাম দুটো চাকাই ঠিক আছে, পুরো হাট পাম্প। আমি মনে মনে বলতে লাগলাম, এ কি আজব ব্যাপার। তারপর রাস্তার সাইডে গিয়ে বাথরুম করছিলাম। আমার কানে একটা গোঙানোর আওয়াজ ভেসে এলো। আমি ভাবলাম, কে রে এত রাতে এমনভাবে গোঙাচ্ছে। ব্যাপারটা আমার ঠিক লাগলো না। আমি তারপর যেই সাইকেলে উঠতে যাব, তখন দেখি কিছুটা দূরে একটা গাছের সামনে ক্ষত বিক্ষত মুখের একটা ছেলে দাঁড়িয়ে আর আমার দিকে তাকিয়ে আছে। কি বলবো, ছেলেটার মুখ পুরো রক্তে ভরা। আমার বুকটা আঁতকে উঠল ছেলেটাকে দেখে। ছেলেটা হলো সেই ছেলেটা যে সকালে পোস্টে বাড়ি খেয়ে মারা যায়। আমি আর কিছু ভাবনা চিন্তা করি না, সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে জোরে টান দেই। সাইকেল আর ভারও লাগছিল না। বাড়ি ঢুকতে আর 10 মিনিটের মতো পথ বাকি আছে। যা জোরে সাইকেল চালিয়েছি যে সাইকেলের চেনটা পড়ে যায়। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে এমন ব্যাপার, আমি পুরো কাঁপছিলাম। চেনটা তাড়াতাড়ি তুলে যেই সাইকেলে উঠতে যাব, দেখি সেই ছেলেটা আবারও দাঁড়িয়ে আছে আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে। এই দেখে হরে কৃষ্ণ নাম করতে করতে সাইকেল নিয়ে আবারও জোরে টান দেই। বাড়ি পৌঁছাই। আমার মুখ চুপ দেখে মা, বাবা, বোন জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি ব্যাপারটা চেপে যাই। জানি সবাই প্যানিক শুরু করে দেবে, তাই চেপে যাই। আমি বলি দেরি হয়ে গেছে, তাই টায়ার্ড আছি, এই বলে ব্যাপারটা চেপে যাই। রাতে খাওয়া দাওয়া করি। সেদিন আবার চিকেন আর রুটি খেয়েছিলাম। আমরা খাওয়ার পর রাস্তার কুকুরগুলোকে রোজ খেতে দিই। রোজ রাতে রাস্তায় আমি খাবার দিতে যাই।
3-4টে কুকুর ছিল। খাবার দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়ি। কেন জানি না ভয়টা তখনও লাগছিল। হাত ধুই, হঠাৎ কুকুরগুলো খুব চেল্লাতে থাকে। বাবা বলল, যা একটু লাঠি দিয়ে ভয় দেখিয়ে কুকুরগুলোকে। আমি লাঠি নিয়ে যেই বাড়ির গেটের বাইরে যাব, দেখি ওই ছেলেটা দাঁড়িয়ে আছে আর কুকুর 3টে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে আর চেল্লাচ্ছে। ওই দেখে লাঠি ঠাঠি ফেলে আমি ঘরে ঢুকে পড়ি। মা বাবা বলে, কি হলো তোর? আমি আর ব্যাপারটা চেপে রাখি না, এবার সত্যি যা যা ঘটেছে সব বলে দিই। তখন মা বলে, তুই আগে বললি না কেন? তাহলে তোকে রাত করে খেতেই দিতাম না, তার মধ্যে আবার মাংস খেয়েছিস। ব্যাপারটা আর আমি নিতে পারি না, আমার খুব জ্বর চলে আসে। সারা রাত আমি, আমার মা বাবা বোন কেউই ঘুমাতে পারিনি। সবাই আমার পাশে ছিল। আমার যেই চোখটা লাগছিল হঠাৎ কানে ভেসে আসছিল, আমাকে ধরে রাখতে পারলি না, আমাকে ধরে রাখতে পারলি না, এমন বারবার আসছিল আওয়াজ। আর আমি আটকে উঠছিলাম, ঘুম ভেঙে যাচ্ছিল। সকাল হলে জ্বরটা একটু কমে। আমার মা বাবা বাড়ির বাইরে বেরিয়ে দেখে একটা কুকুর মরে পড়ে আছে। কুকুরটার মধ্যে মানে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো রক্ত কিছু নেই, মরে পড়ে আছে। তারপর আমাকে সকালেই একটা ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে ঝাড়ি দেওয়া হয় আর একটা তাবিজ দেয়। তারপর আর কিছু হয়নি। 2 দিন বাড়িতেই রেস্ট নিই, তারপর অফিসে জয়েন করি। অফিসে গিয়ে অভিষেককে যেই ঘটনাটা বলতে যাব, ও দেখি আমার আগে বলা শুরু করে দিয়েছে ওর সাথে যা যা হয়েছে। আমিও ওকে বলি, হ্যাঁ আমার সাথেও সেম জিনিস ঘটেছে। এই ছিল ঘটনা। ঘটনাটা যেমন ভয়ের তেমন প্যাথেটিকও। ছেলেটা যখন পোস্টে বাড়ি খেয়ে পড়ে যায়, তখন কেউ ছেলেটাকে ধরে রাখার মানে ধরবো যে সেই সুযোগটাও আমরা কেউ পাইনি। কেউ ভাবতে পারিনি এমন ঘটনা ঘটে যাবে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। দীপ, যদি ঘটনাটি ভালো লাগে আর ভয়ের লাগে তো ভূতবঙে পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, সৌরভের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। আর যার যার ইচ্ছা সে আমাকে হরর ফোন কলেও ঘটনা শেয়ার করতে পারে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।